হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 11 সেমিস্টার 1 2026 ও রেয়ান মার্টিন এইচএস কোশ্চেন ব্যাক ইংলিশ থেকে ম্যাকবেথের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের অ্যান্সারগুলো করব, যেটা রয়েছে পেজ 373 থেকে 374। এখানে টোটাল 36টা এমসিকিউ রয়েছে। এমসিকিউ নয়, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে। তো অ্যাট দ্য ভেরি বিগিনিং অফ দ্য প্লে ম্যাকবেথ ওয়াজে, একদম নাটকের শুরুতে ম্যাকবেথ কী ছিল? ব্রেভ জেনারেল, সাহসী একজন সেনাপতি ছিল। ম্যাকবেথ ওয়াজ আ ক্লোজড রিলেটিভ অফ কিং ডানকান। ম্যাকবেথ ছিল রাজা রাজা ডানকানের একজন নিকটাত্মীয়। 3 নম্বর, দ্য ট্রুপস অফ নরওয়ে ওয়ার গ্রেট ইন নাম্বারস। নরওয়ের যে সেনাপতি ছিল তারা কিন্তু প্রচুর পরিমাণে ছিল। 4 নম্বর, হোয়াইল রিটার্নিং ফ্রম দ্য ব্যাটেল ম্যাকবেথ অ্যাট ব্যাঙ্কো ওয়ার স্টপ বাই দ্য। যখন যুদ্ধক্ষেত্র থেকে ম্যাকবেথ ফিরছিল তখন ম্যাকবেথ এবং ব্যাঙ্কোকে কারা থামিয়েছিল? স্ট্রেঞ্জ অ্যাপিয়ারেন্স অফ দ্য উইচেস, সেই অদ্ভুত দেখতে ডাইনিরা। 5 নম্বর, দ্য ফার্স্ট উইচ স্যালুটেড ম্যাকবেথ। প্রথম ডাইনি ম্যাকবেথকে অভিবাদন জানায়। নাম্বার 6, দ্য রয়্যাল মেসেঞ্জার কনফার্ড আপন ম্যাকবেথ দ্য টাইটেল অফ দ্য থেন অফ কডর। যে প্রথম যে মেসেঞ্জার যে আছে সে ম্যাকবেথকে কডরের থেন হিসাবে অভিহিত করেছিল। হোপস বিগ্যান টু সোয়েল ইন ম্যাকবেথস হার্ট অ্যাজ হি থট অ্যাবাউট দ্য প্রেডিকশনস অফ দ্য থার্ড উইচেস। যে এই যে ম্যাকবেথের মনের মধ্যে কিন্তু একটা আশার সঞ্চার হয়েছিল তৃতীয় ডাইনির ভবিষ্যৎবাণী থেকে। ব্যাঙ্কো কনসিডার দ্য উইচেস মিস্ট্রেস অফ ডার্কনেস। ব্যাঙ্কো মনস্থির মানে সে বিবেচনা করেছিল যে এই ডাইনিরা হচ্ছে অন্ধকারের মন্ত্রী। কিং ডানকান কুড হ্যাভ বিন ফার্স্ট মার্ডার্ড বাই কিং। রাজা ডানকানকে প্রথম হত্যা করেছিল লেডি ম্যাকবেথ। লেডি ম্যাকবেথস হাই অ্যাম্বিশনস লেড হার টু ম্যানিপুলেট ম্যাকবেথ। লেডি ম্যাকবেথ তার যে উচ্চাকাঙ্ক্ষা ছিল তার ফলে সে কী করেছিল? সে ম্যাকবেথকে ম্যানিপুলেট করেছিল, ভুল পথে চালিত করেছিল। 11 নম্বর, লেডি ম্যাকবেথ ম্যানিপুলেটেড ম্যাকবেথ বাই কোশ্চেনিং হিজ ব্রেভারি অ্যান্ড রেজলিউটনেস। লেডি ম্যাকবেথ ম্যাকবেথকে ম্যানিপুলেট করেছিল তার সাহসিকতা এবং তার ধৈর্যের যে দৃঢ়তার প্রশ্নমানে বিদ্ধ করে। ম্যাকবেথ নোটিস দ্যাট দ্য ইমাজিনারি ড্যাগার হ্যাঙ্গিং ইন দ্য এয়ার হোয়েন হি ওয়াজ গোয়িং টু কিল ডানকান। ম্যাকবেথ দেখেছিল সেই কাল্পনিক ছোরা বাতাসে ভাসতে যখন সে ডানকানকে হত্যা করতে এগিয়ে গিয়েছিল। 13, আফটার দ্য মার্ডার অফ ডানকান ম্যাকবেথ ওয়ান্টেড টু প্রোনাউন্স আমিন। যে ডানকানকে হত্যা করার পরে ম্যাকবেথ আমিন শব্দটা উচ্চারণ করার চেষ্টা করেছিল। লেডি ম্যাকবেথ স্টেইন দ্য চিক্স অফ দ্য গ্রুমস উইথ ব্লাড। লেডি ম্যাকবেথ কী করেছিল? সেই যে রক্ষী যারা ছিল তাদের চিবুকটা রক্তে রাঙিয়ে দিয়েছিল। ব্যাঙ্কো ওয়াজ স্ট্যাপ বাই। ব্যাঙ্ককে খুন করেছিল হায়ার্ড অ্যাসাসাইন্স, ভাড়াটে খুনি। 16 নম্বর, দ্য ঘোস্ট অফ ব্যাঙ্কো রোস্ট ইন ম্যাকবেথ সেন্স অফ ফিয়ার। যে ম্যাকবেথের যে ভূত যারা ছিল তারা কী করেছিল? ভয়, ম্যাকবেথ সেন্স অফ ফিয়ার, মানে ব্যাঙ্কোর ভূতটাকে দেখেছিল সে ভয়ে। অ্যাট দ্য ব্যাঙ্কোয়েট ম্যাকবেথ আইস আর ফিক্সড আপন ব্যাঙ্কোস ঘোস্ট। যে সেই ভূতসভাতে ম্যাকবেথের চোখ গিয়ে একেবারে ব্যাঙ্কোর ভূতের দিকে গিয়ে নিবদ্ধ হয়েছিল। 18 নম্বর, লেডি ম্যাকবেথস ক্যারেক্টার ইজ ডিসক্রাইবড অ্যাজ বিং উইক অ্যান্ড অ্যাম্বিশিয়াস। লেডি ম্যাকবেথের চরিত্র এখানে বর্ণনা করা হয়েছে, সে হচ্ছে খুব খারাপ এবং উচ্চাকাঙ্ক্ষী আর কি। দ্য ইনগ্রেডিয়েন্ট হুইচ ওয়াজ নট পুট দ্য কার্ডন অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য গল অফ এ হর্স। এখানে যে কড়াইয়ের যে জিনিসগুলো ছিল তার মধ্যে ছিল না কোনটা? ঘোড়ার পিত্ত সেটা ছিল না, গল অফ এ গোট ছিল, গোট বা ছাগলের পিত্ত ছিল। নম্বর 20, দ্য বয়লিং এলিমেন্ট ইন দ্য উইচেস কল্ডন ওয়াজ কুলড উইথ বেবুনস ব্লাড। সেই কড়াইয়ের মধ্যে যেগুলো গরম করা হচ্ছিল, রান্না করা হচ্ছিল, সেগুলোকে ঠান্ডা করা হলো বেবুনের রক্ত দিয়ে। অ্যামং দ্য এলিমেন্টস দ্যাট আর পুট ইন দ্য কাল্ডন দ্য অ্যানিমেল দ্যাট হ্যাড ইটেন হার ইয়ং ওয়াজ শো। কী ছিল? একটা শুকরি ছিল, মা শুকরি, যে তার বাচ্চাকে খেয়েছে। এরকম মা শুকরি কিন্তু এর মধ্যে একটা এলিমেন্ট যেটা ওই রান্না করা হচ্ছিল। দ্য সেকেন্ড স্পিরিট অ্যাডভাইসড ম্যাকবেথ টু বি বোল্ড, ব্লাডি অ্যান্ড রেজলিউট। দ্বিতীয় যে স্পিরিট সে ম্যাকবেথকে বোল্ড হতে বলেছিল, ব্লাডি হতে বলেছিল, রেজলিউট হতে বলেছিল। অর্থাৎ সাহসী হও, রক্তাক্ত হও এবং নিজের যে কাজ তার প্রতি দৃঢ় প্রতিজ্ঞ থাও। 23, ম্যাকবেথ ওয়াজ এনভিয়াস অফ ম্যাকডাফ। ম্যাকবেথ ম্যাকডাফকে এনভিয়াস মানে ঘৃণা করত। 24, হোয়েন ম্যাকবেথ মেট দ্য উইচেস ফর দ্য সেকেন্ড টাইম দে ওয়ার ড্যান্সিং উইথ সফট মিউজিক। যখন ম্যাকবেথ দ্বিতীয়বার ডাইনিদের সঙ্গে সাক্ষাৎ হয় তারা কিন্তু গানের সঙ্গে সঙ্গে নাচছিল। ম্যাকডাফ হ্যাড ফ্লিড টু ইংল্যান্ড। ম্যাকডাফ ইংল্যান্ডে পালিয়ে গেছিল টু জয়েন দ্য আর্মি হুইচ ওয়াজ ফর্মড এগেনস্ট ম্যাকবেথ, যেটা ম্যাকবেথের এগেনস্টে তৈরি হয়েছিল ইংল্যান্ডে। দ্য থেন অফ ফিফে হ্যাড লেফট হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন ইন স্কটল্যান্ড। ফিফের থেন অর্থাৎ ম্যাকডাফ, সে কিন্তু তার স্ত্রী পুত্রকে স্কটল্যান্ডে রেখে চলে গিয়েছিল। 27, ম্যাকবেথ
বিগেন টু এনভি দ্য কন্ডিশন অফ ডানকান। ম্যাকবেথ তার ডানকানের যে অবস্থা হয়েছিল, অর্থাৎ সে তো মারা গিয়েছিল, তো সেটা দেখে তার একটু মানে ঈর্ষাই হচ্ছিল। 28 লেডি ম্যাকবেথ ওয়াজ দ্য সোল পার্টনার অফ ম্যাকবেথ ফিটনেস। লেডি ম্যাকবেথ হলো ম্যাকবেথের সমস্ত খারাপ কাজের সঙ্গী। 29 ম্যাকবেথ ওয়াজ ডিটারমাইন্ড টু ডাই উইথ আর্মর। ম্যাকবেথ মনস্থির করেছিল যে সে সাহসিকতার সঙ্গেই যুদ্ধ করতে করতেই মৃত্যুবরণ করবে। 30 ম্যাকবেথ হ্যাড থ্রেটেন্ড দ্য মেসেঞ্জার টু কিল বাই হ্যাঙ্গিং হিম অ্যালাইভ। ম্যাকবেথ সেই বার্তাবাহক যে বলেছিল যে বীর নামের জঙ্গলটা ডানসিনান পাহাড়ে এসে উঠছে, তাকে সে বলেছিল যে এটা যদি মিথ্যা হয় তাহলে তাকে জীবন্ত ঝুলিয়ে দেবে ফাঁসিতে। 31 ম্যাকডাফ ওয়াজ শেকিং ম্যাকবেথ থ্রু দ্য হোল ফাইট। পুরো যুদ্ধের মধ্যে ম্যাকডাফ কিন্তু ম্যাকবেথকেই খুঁজে বেড়াচ্ছিল। 32 দ্য পার্সন নট বর্ন ন্যাচারালি অফ এ ওম্যান ওয়াজ ম্যাকডাফ। স্বাভাবিকভাবে জন্ম হয়নি সেই ব্যক্তি হচ্ছে ম্যাকডাফ। ম্যাকবেথস ভল্টিং অ্যাম্বিশন অ্যান্ড লাস্ট ফর পাওয়ার ট্রান্সফর্ম হিম ফ্রম এ ব্রেভ ওয়ারিয়র টু এ রুথলেস কিং। নির্দয় রাজাতে পরিণত করেছিল। দ্য ক্যারেক্টার অফ ম্যাকডাফ সার্ভস অ্যাজ এ ফয়েল টু ম্যাকবেথ, হাইলাইটিং দ্য মোরাল ডিক্লাইন। 35 ম্যাকবেথ রিফিউজ টু ইয়াল টু ম্যালকম। ম্যালকমের কাছে ইয়াল মানে আত্মসমর্পণ করতে সে অস্বীকার করেছিল। 36 দ্য ক্রিপ্টিক প্রফেসিস অফ দ্য উইচেস ওয়ার রেসপন্সিবল ফর ম্যাকবেথস ডাউনফল। তো ওই যে ভবিষ্যৎবাণী, সেগুলো কিন্তু ডাইনিদের ভবিষ্যৎবাণীটাই কিন্তু বিশেষ করে রেসপন্সিবল ছিল ম্যাকবেথের এই ডাউনফলের জন্য। তো এই ছিল এইভাবে সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে। চলো।